যারা গ্রিন টি খায় তারা এই পাতা ছিঁড়ে যদি চা বানিয়ে দেয় তাহলেই তো হয়ে যায় গ্রিন টি। দেখো ছুলেই বন্ধ হয়ে যায়। দূরে পাহাড়, মেঘ ভেসে বেড়াচ্ছে, আর নিচে এই খরস্রোতা নদী। নদীর নাম জানি না, কিন্তু দুর্দান্ত স্রোত আর যেমন আওয়াজ হয়তো বোঝা যাচ্ছে। ভালো জায়গা, কিন্তু চারিদিকে কহরাই কহরা, মানে খুবই কি বলে কুয়াশা। মেঘ বলা যাবে না, একটু উপরে মেঘ, এটাও মেঘই, যাই হোক। মেঘ যখন ভেসে যাচ্ছে দিক দিয়ে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এই সেই বিখ্যাত মিরিকেল লেক। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম ইসলামপুর। তো শুভ সকাল সবাইকে, আর আজকে সপ্তমী, শুভ সপ্তমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। যাই হোক, ভোর 4টের সময় উঠেছি। এখন বাজে কটা বাজে? এখন 5টার মতো বাজে। তো এতক্ষণ ব্যাগ প্যাক করলাম, এখন বেরিয়ে যাব মিরিক হয়ে ধত্রের উদ্দেশ্যে। তো 1 ঘন্টা লেগে গেল ব্যাগ প্যাক করতে। ওই বাইক নিয়ে ট্যুরে আসার এই একটা মজাদার বিষয় যে সকালবেলা আগে আগে ঘুমের থেকে ওঠো আর ব্যাগ প্যাক করা শুরু করো। যাই হোক, আমরা লেট করব না, দেরি করলেই দেরি হয়ে যাবে। আর আজকে দুর্দান্ত সব ভিউ পাবো, তো সঙ্গে থাকো, দেখাচ্ছি। ইসলামপুর পার করলেই চা বাগান আস্তে আস্তে শুরু হয়ে যায়। আর এখন হচ্ছে বাগডোগরায়, আর এখানে সুন্দর চা বাগান। আর মনে হচ্ছে এই চায়ের গাছগুলো একদম নতুন, আর একটু আগে বৃষ্টি হয়েছে, তো গাছের পাতায় সুন্দর জল লেগে আছে। ঠিক আছে, এই যারা গ্রিন টি খায় তারা এই পাতা ছিঁড়ে যদি চা বানিয়ে দেয় তাহলেই তো হয়ে যায় গ্রিন টি। আরে সবচেয়ে রোড দেখালে হবে? দেখো পাতাটা দেখো। গাড়ির অবস্থা একটু কঠিন, এই বৃষ্টি হওয়ার জন্য রাস্তায় প্রচুর, মানে মাঝে মাঝে একটু একটু করে পাকা রাস্তা ভালো হলেও কাদা ওঠে। কাদার জন্য গাড়ির অবস্থা একটু কঠিন হয়ে গেছে। আর কালকে আসার সময় প্রচুর রাইডার দেখেছি, আর এখন সকালবেলা শুধু বাস আর বাস, সুন্দর সুন্দর বাস দেখা যাচ্ছে। যাই হোক, রাস্তায় যাচ্ছি, লজ্জাপতি গাছ। ও হ্যাঁ, লজ্জাপতি গাছ, এই একটা দারুণ জিনিস। দেখো ছুলেই বন্ধ হয়ে যায়। ধত্রে আমাদের আজকে থাকার জায়গা, সেখানে যাওয়া মিরিক হয়ে যাব। আর রাস্তার পাশে এই দৃশ্য, সবে তো শুরু, এখন তো অনেক দেরি। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর এখানে তো এখন বৃষ্টির সিজন, তো ভালোই বৃষ্টি হচ্ছে, তাই এই নদীর জলের স্রোত খুবই ভালো। আর নদীর জল তো ভীষণ পরিষ্কার, কাচের মতো। ওই দূরে পাহাড়ের দর্শন পেয়েছি, মেঘ ভেসে বেড়াচ্ছে। জানি না বোঝা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে হয়তো হালকা। যাই হোক, আর একটু টাইমের মধ্যেই আমরা পাহাড়ে পৌঁছে যাব। আমরা দাঁড়ালাম পানিহাটি, আর ব্রিজের উপরে থেকে এই হলো দৃশ্য। ওই দূরে পাহাড়, মেঘ ভেসে বেড়াচ্ছে, আর নিচে এই খরস্রোতা নদী। নদীর নাম জানি না, কিন্তু দুর্দান্ত স্রোত আর যেমন আওয়াজ হয়তো বোঝা যাচ্ছে। দারুণ দারুণ। এই তো এর জন্যই তো আসা। পাহাড়ের কি যেন বলে রে, ওয়াও ম্যাগি, মোমো না ম্যাগি। আর এটা হচ্ছে গিয়ে এখানে ট্রেডিশনাল ওয়াও। যাই হোক, আছে একটা জায়গায়, বেশ ভালো জায়গা, কিন্তু চারিদিকে কহরাই কহরা, মানে খুবই কি বলে কুয়াশা। মেঘ বলা যাবে না, একটু উপরে মেঘ, এটাও মেঘই, যাই হোক। তো হ্যাঁ, আচ্ছা, মিরিক যেতে আর কত দূর? মিরিক যেতে 14 কিলোমিটার। মিরিকে গিয়ে দেখা হয়। তো আমরা একটু আগে চলে এসেছি, মিতাঙ্গ আসছে আমাদের বন্ধু, ওই যে বাইকে করে, ওই যে। আর এখন দাঁড়িয়েছি
ও জায়গায় ও টিংলিং ভিউ পয়েন্ট ভাই টাংলিং ভিউ পয়েন্ট টিংলিং ভাই ওই জায়গাটা ওরা সেরা আমার মিতাঙ্গ এত কুয়াশা তাকাও 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 এদিকে তাকাও দিক তাকাও দিক তাকাও আয় এখন হচ্ছে মিরিক হেলিপ্যাডে মানে এখানে হেলিকপ্টার নামে আর এই পাহাড়ের একদমই টপে এইটা রয়েছে এখানে খাবারের দোকান রয়েছে আমরা মোমো টোমো খেলাম আর মেঘ যখন ভেসে যাচ্ছে দিক দিয়ে দুর্দান্ত লাগছে দুর্দান্ত এদিকে মেঘ আসছে বরুণ বুদ্ধ একটু দেখাও দেখাও মেঘটা দেখাও অতুলনীয় না কি একটা বলে না এই পাহাড়ের পরেই হচ্ছে খাইয়ের পরে আবার পাহাড় এটা অন্য পাহাড়ের ওই বিল্ডিংটা করেছে একদম মাথায় আর একদম মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে কি দুর্দান্ত যে লাগছে অবশ্যই পাহাড়ে আসো সবাই পাহাড়ে না এলে জীবন বৃথা বুদ্ধ কোথায় আছে এখন মিরিক লেক মিরিক লেক ইয়েস এই সেই বিখ্যাত মিরিকের লেক ইয়েস বলুন ভয় পাচ্ছেন যাচ্ছে তুমি ফটো তুলিস শুনুন এটা এই আমাদের একটা ছোট ফটো তুলে ব্যাপারই না রে এটা কোনো ব্যাপারই না এখন কোথায় দাঁড়িয়েছো মিরিক মিরিকের কোথায় চা বাগান মিরিকের চা বাগান চা খেতে একটুখানি অপারেটিং করলাম খুব মজা লাগলো আর এই ট্রেনটা বেশি যাবে তাবাকুশি যাচ্ছিলাম আর দেবে না তাবাকুশি কি আমাকে অদিন সব তাবাকুশি যাওয়াটা হলো না যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে এই এদিক দিয়ে চল খাড়া টড়াই চলে দেখতে পাচ্ছিস দেখতে পাচ্ছিস কার সামনে দেখতে পাচ্ছিস যাই হোক তুই দেখতে আমরা পাচ্ছিস এখন সামনে পাহাড়ের মানে ওপর দিকে উঠছি তো আমাদের আজকের গন্তব্যস্থল তো ধরতে এখন ঠিক আছে ওখানে আমরা একটা মানে পাহাড়ের উপরে গ্রাম টাইপের একটা রুম নিয়েছি তো সেখানে যাওয়ার পথেই বাদিকেই ভিউ পয়েন্ট অনেকটাই উঁচু বেশ ভালো লাগছে চল উপরে গিয়ে দেখছি